পরিবার এই একটি শব্দেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত ভালোবাসা। ছোটবেলা থেকেই জেনে এসেছি পরিবার মানেই এক ছাদের নিচে উষ্ণতা, যেখানে দুঃখ কষ্ট একসাথে ভাগ করে নেওয়া যায়, যেখানে প্রতিটি সদস্য একে অপরের শক্তি। কিন্তু যখন সেই পরিবার হয়ে উঠেছে অবহেলার এক নীরব কারাগার, তখন বুকের ভিতরটা ভেঙে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, আর হাসিগুলো হারিয়ে যায় এক অজানা অন্ধকারে। দিনের পর দিন এই অবহেলা সইতে সইতে আমি নিজের ভিতরটা গুটিয়ে নিয়েছি, আর আমার অস্তিত্বগুলো যেন এক অদৃশ্য ছায়ার মতো, যা কারো চোখে পড়ে না, কারো মনে দাগ কাটে না। আমার হাসিগুলো এখন কেবলই মুখোশ, যা দিয়ে আমি ভিতরের যন্ত্রণাগুলো লুকানোর চেষ্টা করি। আমার স্বপ্নগুলো যা এক সময় রঙিন প্রজাপতির মতো উড়ত, আজ সেইগুলো ধুলোয় মিশে গেছে। প্রতিটি সকাল আসে এক নতুন আশার আলো নিয়ে, কিন্তু দিনের শেষে সেই আলো নিভে যায় অবহেলার অন্ধকারে। এই যে আমার উপস্থিতি হয়তো তোমাদের কাছে এতটাই নগণ্য যে আমি হাসতেছি না কাঁদতেছি, বেঁচে আছি না মরে গেছি, তাতে কিছুই আসে যায় না। আমার কথাগুলো যেন দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে, কেউ শোনে না, কেউ বোঝে না। আমার প্রয়োজনগুলো অদৃশ্য, আমার চাওয়াগুলো উপেক্ষিত। যখন আমি সাহায্যের হাত বাড়িয়েছি, তখন দেখি সেই হাত শূন্যতায় মিলিয়ে গেছে। যখন আমি একটুখানি মনোযোগ চেয়েছি, তখন পেয়েছি কেবল নীরবতা। এমন একটা সময় ছিল যখন ভাবতাম পরিবার আমার সবথেকে বড় আশ্রয়, এটা আমার নিরাপত্তার ঠিকানা। আজ মনে হয় এই আশ্রয় আমার সবচেয়ে বড় নির্বাসন, একাকিত্বের এক অনন্ত পথ। ভেতরে ভেতরে আমি পুড়ছি, এই নীরবতার যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমার চিৎকার হয়তো কোনোদিন তোমাদের কানে পৌঁছাবে না, আমার নীরব অশ্রু হয়তো কোনোদিন তোমাদের চোখে পড়বে না। তোমরা হয়তো বুঝবে না তোমাদের এই অবহেলা আমার আত্মাকে কতটা ক্ষতবিক্ষত করেছে প্রতিনিয়ত। প্রতিটি ছোট ছোট প্রত্যাশা যখন অপূর্ণ থাকে, প্রতিটি ছোট ছোট আঘাত যখন জমা হতে থাকে, তখন তা এক বিশাল শূন্যতার জন্ম দেয়। আমি কেবল চাই একটুখানি উষ্ণতা, একটুখানি স্বীকৃতি, একটুখানি ভালোবাসা, যা হয়তো কোনোদিন আর পাওয়া যাবে না। এই অবহেলা আমাকে শিখিয়েছে যে জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়তো প্রিয়জনদের কাছ থেকেই আসে, যখন তারা তোমাদের অস্তিত্বকে অস্বীকার করে। তবু এই ভাঙা মন নিয়ে আমি কেবল অপেক্ষা করি, হয়তো কোনোদিন এই নীরবতা ভাঙবে, হয়তো কোনোদিন আমার অস্তিত্ব তোমাদের চোখে পড়বে, হয়তো সেই দিন আমি আবার হাসতে পারবো, আবার স্বপ্ন দেখতে পারবো। কিন্তু সেই দিনের অপেক্ষায় আমি প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন।